মায়ের মৃত্যুর মাত্র 10 মিনিট পরেই ছেলে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন পুরো হাসপাতাল চত্বর। রোগী, স্বজন, নার্স সবার চোখে এখন পানি। এমন হৃদয় বিদারক ঘটনা দেখে কান্না আটকে রাখা যায়নি কারো। শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয়, খবর ছড়িয়ে পড়তেই পুরো শহর ডুবে গেল শোকে। শনিবার 23 আগস্ট সন্ধ্যা প্রায় 7টা চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা চায়না খাতুন, বয়স 63। আসসালামু আলাইকুম। নামাজ বেহেশতের চাবি দেখছেন এখন লাউপাড়া নিউজ। সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রতিদিনের মতো সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছেন। তিনি ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। হঠাৎ হাঁটার মাঝপথে মাথা ঘুরে মাটিতে পড়ে যান। মাথায় আঘাত পান। আশেপাশের মানুষ ছুটে আসেন। চিৎকার শুরু হয়। তড়িঘড়ি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা চেষ্টা শুরু করেন, কিন্তু অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন জানান, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি। জরুরি বিভাগেও খবর পাঠানো হয়েছিল, কিন্তু প্রায় 15 মিনিটের মধ্যে তিনি মারা যান। এই সময় তার ছেলে সাইফুল ইসলাম, বয়স 45, মায়ের জন্য ঔষধ আনতে বাহিরে ছিলেন। তিনি তাড়াহুড়ো করে ফার্মেসি থেকে ফিরে আসেন, কিন্তু ফিরে এসে মায়ের মৃত্যুর খবর শোনার পর তিনি ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করার পর জানালেন সাইফুল ইসলাম আর বেঁচে নেই। মাত্র 10 মিনিটের ব্যবধানে মা আর ছেলের মৃত্যু। এই যেন সিনেমার কোনো দৃশ্য নয়, বাস্তবের এক নির্মম কাহিনী। স্বজন ও পরিবারের মানুষরা তখন ভেঙে পড়েছেন কান্নায়। হাসপাতালের করিডোরে চারিদিক থেকে শুধু কান্নার শব্দ শোনা যায়। অনেকেই বলছিলেন, আমরা বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হলো। মা আর ছেলেকে একসাথে হারিয়ে এই পরিবার কিভাবে বাঁচবে। কেউ কেউ আবার বলছিলেন, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক এতটাই গভীর ছিল, আলাদা হয়ে থাকতে পারেনি, তাই হয়তো মায়ের মৃত্যু খবর ছেলেও সহ্য করতে পারল না। হাসপাতালের কর্মীরাও এখন শোকাহত। নার্স রোমানা খাতুন আবেগ ধরে রাখতে পারছিলেন না। তিনি বলেন, আমরা জীবনে অনেক রোগের মৃত্যু দেখেছি, কিন্তু এরকম ঘটনা খুবই বিরল। মায়ের মৃত্যু পরপর ছেলের মৃত্যু, এটা আমাদের মনকে ভেঙে দিয়েছে। জরুরি বিভাগের ডাক্তার ইসরাত জেরিন জেসি বললেন, বৃদ্ধা ভর্তির 15 মিনিট পর মারা যান। তার কিছুক্ষণ পর ছেলে পড়ে যান এবং তাকেও মৃত বলে ঘোষণা করতে হয়। এরকম ঘটনা সত্যি হৃদয় বিদারক। মা আর ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। মা সবসময় ছেলের জন্য চিন্তা করেছেন, আর ছেলে ছিল মায়ের একমাত্র ভরসা। মায়ের জন্য দৌড়ে ফার্মেসি গেল, আর ফিরে এসে শোনালো মা তো আর নেই। সেই দুঃখ সহ্য করতে না পেরে নিজেও মায়ের পেছনেই চলে গেল। মৃত্যু তাদের আলাদা করতে পারল না। চুয়াডাঙ্গার মানুষ আজ এই ঘটনায় শোকে স্তব্ধ। যারা কাছ থেকে দেখেছেন তারা আজীবন ভুলতে পারবেন না মা ছেলের এমন ভালোবাসার গল্প। এটা শুধু একটা পরিবারকে হারালো না, বরং পুরো সমাজ হারালো এক অসাধারণ উদাহরণ। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন মা চায়না খাতুন আর ছেলে সাইফুল ইসলামকে জান্নাত নসিব করেন, আর শোকাহত পরিবারকে এই শোক সইবার মতো ধৈর্য দান করেন।